ইমাম সাহেব দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আজকে দুয়ারে তোমার দাওয়াত আমার বাসায়, ঠিক আছে? ভালো আয়োজন করছি, ভরপুর খানা হইবে। মাতবর সাহেব মাফ করবেন, আপনার দাওয়াত আমি গ্রহণ করতে পারবো না। এই বেটা, আমার দাওয়াত রিজেক্ট করে এই এলাকায় এমন কেউ আছে? হ্যাঁ, তুই ইমাম বললে কিছু তোরে কই নেই। মাতবর সাহেব আজকে শুক্রবারটা দিন, জুমার নামাজের দিন, আপনি জুমার নামাজটাও পড়তে গেলেন না। তারপর আপনি সুদের ব্যবসা করেন, সুদ খান। আপনার ওই সুদের টাকার খাবার যদি আমি খাই, আমার 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। মাতবর সাহেব আমাকে মাফ করবেন, আমি আপনার দাওয়াত গ্রহণ করতে পারবো না। সরি মাতবর সাহেব। তোরে আমি দেখে নিমু, তুই আমার সুদখোর বলছিস এই মানুষের মধ্যে, তোরে আমি দেখে নিমু। দাঁড়া। হ্যালো এ লিটন, তুই কই? তোরা তাড়াতাড়ি এদিকে আয়, কথার কাম আছে। তাড়াতাড়ি আয়, আমার দাঁড়ায় তাড়াতাড়ি আয়, আমার বাসার সামনে আয়। so much. হয় তাড়াতাড়ি। বস কি হয়েছে? আরে বেটা, সামান্য 2 টাকার ইমাম সাহেব, সে আমার অপমান করছে। ওর কত বড় সাহস ক! সবাই সামনে আমার অপমান করছে, আমার সুদখোর বলছে। বস আপনি অর্ডার দেন, ওরে ফালাই দি। না, ও এমনি আমার সুদের ব্যাপারে মাঝে মধ্যে কথা বলে। পাবলিক গ্রামবাসী বুঝে লাইব যে ওরে আমি মারছি। অন্য প্ল্যান করো। বস এমন কায়দা হারতে হবে, সাপও মরবে লাঠিও নামবে না। হ্যাঁ, বস আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? সে বুদ্ধি হচ্ছে একটা গাড়ি লিয়ে যাই ইমাম সাহেবের ঘরে, লোক সাহেবের ঘরে। ওরে ভাই দি, ওরে ভাই দি। ওরে ভাই, তুই কই রে ভাই? তোরে আমি এই জন্য এত ভালোবাসি। ধর, তোর তোর অ্যাডভান্স বকশিস ল, ধর ধর। তুই যে বুদ্ধি দিচ্ছ রে ভাই, ইমাম সাহেব জীবনে আর বড় কথা কইতে পারবে না, মাথা তুলি দেখাইতে পারবে না, ওর বংশের কেউ মুখই দেখাইতে পারবে না মানুষের। যেই বুদ্ধি দিচ্ছ রে ভাই, তোর অ্যাডভান্স আমি দিচ্ছি। আপাতত এইটা ইমাম সাহেবের রুম, এইটা না? এইটাই তো মনে হয়। আচ্ছা দেখো তোমরা, আমার বিশ্বাস হয় না যে ইমাম সাহেব এমন কাজ করতে কে পারে। আইলো আবার ও সময়? কে আপনারা? দরজা খুলেন। দেন আমাকে ইমাম সাহেবের দেন। পলাই গেছে। মাইয়ে ফলাই গেছে মাইনি। এই ইমাম সাহেব যেন ফলাই না। ধর তোমরা ধর। সব আছে, সব আছে। পৃথিবীটা কই গেছে ইমাম সাহেব? মাতবর সাহেব আমি কিছুই জানি না এই বিষয়ে। হ্যাঁ, আমি কিছুই করি আপনি জানেন না? আমি তো সবই জানেন না, সব আল্লাহ জানে না। মাতবর সাহেব হ্যাঁ? আমি কিছুই করিনি, আমি জানিও না যে কিভাবে কাজ আইছি। বেশি করেন। আমি নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে এই রুমে ঢুকছি। আমি তোমার এই ব্যাপারে আমি আরো আগে থেকে শুনছি। এরমের বহুত লোকে আমার বলছে, কিন্তু আমি কারোর পাত্তা দিই নাই। হ্যাঁ, সবাই দাবরাই পাড়াই দিছি। আজকে চিনতে পারলাম যে ও গ্রামবাসীর একটু সান্ত্বনা দেওয়ার জন্য তোমার রুমে আসলাম। আর আইসে কি দেখলাম, সি 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 ইমাম সাহেব। মাতবর সাহেব কোথাও ভুল হইতেছে। আরে কোথাও বলে আমার নিজের চোখেই তো দেখলাম। এ ভাই, আপনারা কি দেখছেন? দেখছি তো ভাই, কেবলমাত্র মহিলা একটা দৌড়ে গেছে যে। আস্তাগফিরুল্লাহ। এই লোকের পিছনে আমরা নামাজ পড়ছি, আমার নামাজ হয়েছে? না না আমার নামাজ হয়েছে? হয় না। আস্তাগফিরুল্লাহ, সেই ঘরে বসে যদি পড়তাম। মানুষে ভাই এত বড় কাজটা করতে পারলেন? ছি, গ্রামের মানুষও তো খারাপ করতেছে। আমার এলাকার মানুষের নয়, সব শেষ। এই দাঁড়া দাঁড়া। মারি নব্বই সাহেব মার লাগবে। না না না, ইমাম সাহেব নামাজ পড়লে আমরা সব কাফের হয়ে যাবো মহল্লার মানুষ। ইমাম সাহেবের গায়ে হাত দেওয়া যাবে না। উনি অপরাধ করছে, এটা আমরা গ্রামবাসী সবাই দেখছি তো। কালকে গ্রামবাসী সবাইকে নিয়ে সালিশি ব্যবস্থা করবো। সালিশি আচ্ছা মাতবর সাহেব, আপনি বলছেন যখন ইমাম সাহেবের গায়ে হাত দিলাম না, সমাজে নিয়ে আপনি কি বিচার করেন আমরা এই গ্রামের মানুষ দেখতেছি। এখানে দেখো, এখানে শুধু আমি বিচার করবো না, উনি একজন ইমাম। হ্যাঁ, আমরা সবাই ওনার শ্রদ্ধা করি। উনি এত বড় একটা জঘন্য কাজ করছে, এটা গ্রামের আরো মুরব্বীরা যারা আছে সবাইকে নিয়ে একটা বৈঠক হবে, এরা যেই সিদ্ধান্ত নেয়। আচ্ছা মাতবর সাহেব, আপনি যখন বলছেন আপনার কথা মানলাম। আচ্ছা আগামীকালকে ইমাম সাহেবের বিচার কি হয়, আপনারা সবাই গ্রামের গণ্য মানুষ আছে, গণ্যদার ব্যক্তিরা আছেন, আপনারা বিচারটা করে দেন। আচ্ছা ঠিক আছে। এখন ওই মেয়েটার কি পাইছো? মেয়েটা কোন? না না, মেয়েটা নাকি বলে ফালায় চলে গেছে, লোক দিয়ে দাওয়া করছিলাম, ধরতে পারে না। এখন মেয়েটা চলে গেছে, তোমাকে ইমাম সাহেব চলে যায়। কেউ যদি আর ইমাম সাহেব চলে যাবে এর একটা ব্যবস্থা ইমাম সাহেব আপনারা নিজের হাতে নিয়ে রাখেন, নিজের জিম্মা নিয়ে রাখেন। আচ্ছা, এই যে ইমাম সাহেবের ভিতরে ঢুকাইয়া দরজায় তালা মারো, ঠিক আছে? কালকে বাইর করা হইবে। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। এটা তোমরা করে আইও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। Yes. এই, তালা দাও, তালা লইয়া ইমাম সাহেবের রুমে ঢুকা। হ্যাঁ আল্লাহ, তুমি তো সবই দেখছো আল্লাহ, তুমি তো সবই জানো আল্লাহ, তুমি আমার মান সম্মান রক্ষা করি আল্লাহ। সি সি মাতবার সাহেব, এই হুজুরে জুতার মালা পরায় সারা গ্রামে ঘুরানো উচিত। উনি একটা ভুল করে ফেলছে, ওনার বিবেক না থাকতে পারে, আমাদের তো একটা বিবেক আছে।
আমরা যেহেতু এতদিন ওনার পিছনে নামাজ পড়ছি। যাই হোক, আপনারা ময়মুরব্বী যারা আছেন, আমি কি সিদ্ধান্ত নিব? না মাতবর সাহেব, দেখা যায় গ্রামে একটা আচার বিচার হইলে আপনাকে ডাকা হয়, আপনাকে আমরা মানি বা 5টা আচার বিচার আপনি যারা থাকেন সবকিছু আপনার উপরে ছাড়া হয়। কারণ ইমাম সাহেবের বিচারটাও আপনি করেন, আমরা গ্রামের মুরব্বী যারা আছে আপনার উপরে বার ছেড়ে দিলাম। কারণ আপনি যেটা ভালো হয় সেটাই করেন, সবাই মেনে নিবে। আচ্ছা ঠিক আছে, আমি এটা সিদ্ধান্ত নিলাম। আজকে এখান থেকে এই হুজুর আর বাসায় যাইতে পারবে না, এখান থেকে সরাসরি উনি এই এলাকা ছেড়ে চলে যাবে। এই এলাকার আর চতুর্পাশে যেন এই হুজুরের মুখ আর দেখা না যায়। আপনারা কি এতে রাজি আছেন? আচ্ছা মাতবর সাহেব, আপনি যেটা বলছেন আমরা সবাই রাজি। আচ্ছা ঠিক আছে। আর ওনার জুতা মালা টালা এগুলো পরানোর দরকার নাই। না, উনি আমাদের মান সম্মানের দিক চাই না, কিন্তু আমরা ওনার মান সম্মানের দিক চাইয়া ওনার আমরা এই গ্রাম ছাড়া করলাম। আল্লাহ, আজকে বিনা অপরাধে দোষ হইলাম, তুমি এদেরকে হেদায়েত দান করো। ওই সে বহুত লেকচার দিছেন, এখন চলেন গ্রাম থেকে আসতে বিদায় হন।